আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর তাকায় দেখে এই যে বেদুন কাফেরের বাচ্চা পেছন দিক দিয়ে এসে নবীর গলার মধ্যে গামছা লাগায় দিল। এত জোরে টান ওই বেদুনটা মারছে রে ভাই, নবীজির গর্দানের মধ্যে একটা লাল দাগ পড়ে গেছে। ওমর তো আশ্চর্য হয় যে এত বড় সাহস, আমি ওমর নবীদের সঙ্গে হাঁটাহাঁটি করে তার এত বড় সাহস, এরা এই বেদুনটা এত বড় সাহস আমার নবীর গর্দানের মধ্যে গামছা লাগা টান মারলো। নবীর গর্দানের মধ্যে লাল দাগ পড়ে যায়, রক্তগুলো জমা যায়। হযরত তোমার কোনো কথা বলে নাই, টান দেয়া তলোয়ারটা বাইর করে নিল। আজকে বেদুনের কল্যাণে দেওয়া থেকে আলাদা করে ফেলাই। নবী একটা মুস্কি হাসি দেয়া বলে, ওমর জিগাও না সে আমার কেন গালের গলার মধ্যে গামছা লাগাইলো, তারপরে তুমি তার বিচার করবা। ডাক দে বলে, কিরে বেঈমান, কেন নবীর গলার মধ্যে গামছা লাগাইলি? বলে, গামছা আমি একজন বেদুন ভিক্ষা করে খাই, ভিক্ষা চাইতে নবীর গলার মধ্যে গামছা লাগাইছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ভিক্ষা চাইব গামছা টান মারছে, আমরা টান দিলে কি বললাম? হইলে ভাই আমরা 500 টাকা দেন কেন আমার থেকে? অত দয়া করে সে চা দমক দাদা ফিরে যদি আমাদের গামছা টান মারতে পিছন দিক দিয়ে আমরা কি বললাম? হইলে মায়ের আমার তত্ত্ব বানালাম। ভাইরা আমার হাসি হাসের মুসলমান, নবীর দিকে তাকাও না। এরে মায়া কত বড় দয়া, এরে মুসলমানদের ব্যবহার নবীর মতো বানাও না। তলোয়ার লাগবে না রে ভাই, এরে দুনিয়াতে ভাই ভাই শান্তি চাও, ভাই হইয়া ভাইরে মাফ করে দাও না রে ভাই। মহল্লার মধ্যে ঝগড়া হয়েছে, যাও ভাইরে মাফ করে দাও না। ভাই বোনে ঝগড়া হয়েছে রে ভাই, বোনকে মাফ করে দাও না, সংসার সুন্দর হয়ে যাবে। বাবাই কোনো ঘরের মধ্যে অন্যায় করেছে, বিবিরে বোঝানো রে বিবি, বাবা তো বৃদ্ধ হয়ে গেছে, বাবা তো বুঝে না, বাবারে মাফ করে দাও, সংসার গুলো সুন্দর হয়ে যাবে। শাশুড়ি অন্যায় করেছে রে যুবক, বিবিরে বোনের বিবি, আমার মা তো বুঝে না, আমার মা যে বৃদ্ধ হয়ে গেল, তুমি আমার মায়ের মাফ করে দাও না। সংসারের মধ্যে ঝগড়া হবে না রে ভাই, সংসারের মধ্যে ঝগড়া হবে না। নবী আমার বলে, ওমর যা যা তারা টাকা দেয়া দাও, তারা তুমি জানা দাও সে যে গামছা লাগা আমার টান মারলো, নবী কোনো কষ্ট নেই নাই, আমি নবী তারা মুস্কি হাসি দেয়া তারা মাফ করে দিয়েছি। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। ওই বিদুনটা পাগল হয়ে যায়, ডাক দে বলে, ওমর আমার নবীর কাছে যাইতে দে। নবীর কাছে যাইয়া সুদা নবীর কদরের মধ্যে ফিরে যায়, ডাক দে বলে, নবী আমার আমি কোনো ভিক্ষুক না। ও নবী তাওরাত কিতাবের মধ্যে পাইছিলাম, ইনজিল কিতাবের মধ্যে পাইছিলাম, আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ মক্কাতে আগমন করবে, তার দরজা অনেক, তোমরা তারে কেমনে যাচাই করবা? ও নবী যাচাই করার জন্য গামছা লাগা টান মারছি না, বিশ্বাস হয়ে গেছে আপনি